সোহাগের থেকে সমস্ত কিছু জানতে পেরে ডিনাকে সন্দেহ করে এবার ডিনাকে করা হুঁশিয়ারি জানিয়ে দিল সূর্য। হ্যাঁ, আমরা এমন চমকই দেখতে পাবো সোহাগ এদর ধারাবাহিকের পরবর্তী পর্বে। ডিনার বাবার পাঠানো পুলিশ যখনই বাড়িতে কোথাও সোহাগকে খুঁজে পায় না, ঠিক সেই মুহূর্তে সূর্যকে বলে যে ওদের নামে কেস করার জন্য, তাহলেই একমাত্র সোহাগকে খুঁজে বের করতে পারবে তারা। এতে করেই তখন সূর্য রাজি হয়ে যায় বাড়ির প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মামলা করার জন্য। তাই যখনই থানা যেতে নেবে ঠিক তখনই একটা গোঙানির আওয়াজ পায় এবং সেই মুহূর্তে গোঙানির আওয়াজ ধরে সেখানে যেতেই গাড়ির ডিকি খুলতেই সেখানে সোহাগকে খুঁজে পায়। তার হাত মুখ বাঁধা অবস্থায় খুঁজে পেয়েই অবাক হয়ে যায় সূর্য। কোনোভাবেই এভাবে সোহাগকে মেনে নিতে পারে না, তাই সোহাগ বলে চিৎকার করে ওঠে আর তখনই মম বলে ডেকে ওঠে। আর এতে করে সকলে হতভম্ব হয়ে যায়, হঠাৎ করে সূর্যর কি হয়েছে। সকলে সেখানে এসে যখন দেখতে পায় যে সোহাগের হাত পা বাঁধা রয়েছে, ঠিক তখনই সকলেই ময়ূরাক্ষীকে সন্দেহ করতে থাকে যে এই সমস্ত কিছু আসলে ময়ূরাক্ষী করিয়েছে। কিন্তু ময়ূরাক্ষী বারবার করে সবাইকে বোঝানোর চেষ্টা করে সে এই সমস্ত কিছুই জানে না। সে জানে না সূর্য তার গাড়িতে কিভাবে চলে এলো। ময়ূরাক্ষী বারবার করে বোঝানোর চেষ্টা করে যে সে এই সমস্ত কিছুর সাথে আসলে জড়িত নয়, কিন্তু সূর্য কোনোভাবেই ময়ূরাক্ষীর কথা বিশ্বাস করতে চায় না। সকলের সামনে তখন চিৎকার করে বলতে থাকে যে তুমি একটু আগেই বলেছিলে যে আপদ বিদায় হয়েছে, তার মানে তুমি নিজেও চাও যে সোহাগ যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। আর তার মানে এই সমস্ত কিছু আসলে তুমি নিজেই করেছো। এই সমস্ত কিছুর পেছনে আসলে তুমিই রয়েছো, তুমি ইচ্ছে করে এই সবটা করেছো, এই নাটকগুলো সাজিয়েছো, আর এখন আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছো। কিন্তু ময়ূরাক্ষী বারবার করে বলতে থাকে এবং সোহাগকেও বলে যে তুমি কেন কিছু বলছো না। সোহাগ তখন বলে আমি জানি না কারা ছিল সেই লোক, কেই বা তাদেরকে পাঠিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে কর্তামা এরকম কোনো কাজ করেনি। এতে করেই তখন ময়ূরাক্ষী বলে যে সোহাগ নিজেই বলছে আমি এমন কোনো কাজ করতে পারি না, তাহলে তোমরা কেন আমাকে অবিশ্বাস করছো, কেন সূর্য তুমি আমাকে বিশ্বাস করছো না। তখনই সূর্য বলে যে সোহাগ খুব ভালো মনের মানুষ, তাই তোমাকে ক্ষমা করে দিতে চাইছে, কিন্তু আমি সেটা কোনোদিনও হতে দেব না। এবার যে এই সমস্ত জঘন্য কাজ করেছে সে এবার ঠিক শাস্তি পাবে। ময়ূরাক্ষীকে যখনই পুলিশের হাতে তুলে দিতে যাবে ঠিক তখনই সোহাগ আটকে দেয়, আর তখনই সোহাগ বারবার করে অনুরোধ করে যে এমনটা কোনোদিনও করবেন না। আমি চাই না যে আমার জন্য এই পরিবারে কোনো লোক জেলে যাক, কর্তামা এই সমস্ত কিছু করেনি, তাই আপনি দয়া করে এমনটা করবেন না। অবশেষে সোহাগের অনুরোধেই ময়ূরাক্ষীকে পুলিশে দেয় না সূর্য। তারপরে সমস্ত কিছু জানতে চায় সূর্য। সোহাগ যখনই সবটা খুলে বলে ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই মাথায় আসে ডিনার কথা, এবং ডিনা যে এই সমস্ত কিছু করতে পারে সেই সমস্তটাই বুঝতে পারে সূর্য। তারপরেই ডিনাকে ফোন দিয়ে ডেকে আনে। এতে করেই ডিনা সেখানে আসতেই ডিনাকে এবার করা হুঁশিয়ারি জানিয়ে দেয়, আর জানিয়ে দেয় যে স্পষ্টভাবে এরপর থেকে তুমি সোহাগের পেছনে আর লাগবে না। আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, আমি চাইলেই তোমাকে পুলিশে দিতে পারি, সমস্ত প্রমাণ সবাইকে দেখিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং করছি যে তুমি সোহাগের থেকে দূরেই থাকবে, আমাদের জীবনে আসার আর চেষ্টা করবে না। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে সোহাগের থেকে সমস্তটা জেনে যেন বুঝতে পারে এই সমস্ত আসলে ডিনার কাজ, তারপরেই যেন ডিনাকে ডেকে ডিনাকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।